দর্শক, এ পর্যায়ে আমরা চট্টগ্রামের ঈদ জামাতের খবর জেনে নেব। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, ঈদ মোবারক। জামাতের খবর জানতে চাই শুরুতেই আপনার কাছ থেকে, কি অবস্থা দেখতে পাচ্ছেন? আপনাকেও জানাই এবং আমাদের সকল দর্শককে জানাই ঈদ মোবারক। এবং কিছুক্ষণ আগেই আমাদের যে ঈদের জামাত, প্রধান জামাত চট্টগ্রামের, সেই চট্টগ্রামের প্রধান ঈদ জামাতের প্রথম যে নামাজ সেটা কিন্তু শেষ হয়ে গেল এবং সকাল 8টায় ঈদ জামাতটি, প্রথম ঈদ জামাতটি শুরু হয়। আমরা এই মুহূর্তে রয়েছে জমিয়তুল ফালাহ মসজিদের যে ময়দান রয়েছে সেই জায়গাটিতে। এখানে প্রধান জামাত ইমামতি করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। এবং এরপরে ঠিক 8:45-এ দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে, সেখানে ইমামতি করবেন জাতীয় মসজিদ জামিয়াতুল ফালাহর পেশ ইমাম। এই এখন পর্যন্ত কয়েক স্তরের নিরাপত্তা ভেদ করেই কিন্তু আমরা দেখেছি যে মুসল্লিরা এই প্রধান যে ঈদ জামাত সেটাতে অংশগ্রহণ করতে, নামাজ পড়তে এই জমিয়তুল ফালাহ ময়দানে এসেছেন। পুলিশের কড়া নিরাপত্তা ছিল, সিসিটিভি যে ক্যামেরা, সেই ক্যামেরা স্থাপন রয়েছে, সাদা পোশাকে দায়িত্ব পালন করছে পুলিশরা। এবং নামাজে যারা অংশগ্রহণ করেছেন আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন এখানে রয়েছেন, বিএনপি জামাতের ঠিক তেমনি আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ফারুকি আজম, তিনিও এই চট্টগ্রামের প্রধান ঈদ জামাতে অংশগ্রহণ করে প্রথম যে ঈদের নামাজ, সেই জামাত অংশগ্রহণ করে সেই নামাজ এরই মধ্যে শেষ করেছেন। এখন যে ইমাম রয়েছেন তিনি খুতবা পাঠ করছেন এবং যে দোয়া, সেই দোয়া করা হবে, কিছুক্ষণ পরে মোনাজাত ধরা হবে। এবং এই প্রধান জামাতটি অর্থাৎ প্রথম জামাতটি শেষ হওয়ার পরে কিন্তু দ্বিতীয় জামাত শুরু হবে। এই ছিল আমার কাছে ঈদের জামাতের সর্বশেষ খবর। আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে জেনে নেব বরিশাল নগরীর হিমায়তুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের খবর। সেখানে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, জামাত নিশ্চয়ই শুরু হয়েছে কিনা, কি অবস্থা সেখানকার জানাবেন আমাদের। বরিশালে ঈদের প্রধান জামাত ছিল সকাল 8টায় হিমায়তুদ্দিন ঈদগাহ মাঠে এবং কিছুক্ষণ আগেই সেই প্রধান জামাতটি শেষ হয়েছে এবং এখানে কয়েক হাজার মুসল্লি এই প্রধান জামাতে অংশ নিয়েছিলেন। এবং পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বরিশাল বিভাগ কমিশনার রাহেন কাউসার থেকে শুরু করে বরিশাল জেলা প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের, বিএনপি, জামায়াতে ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই প্রধান জামাতে অংশ নিয়েছেন। এবং পাশাপাশি যারা বরিশাল নগরীর সাধারণ মানুষ রয়েছে, সাধারণ মুসল্লিরা রয়েছেন, তারাও কিন্তু এই প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। এবং সকাল 8টায় নামাজ শুরু হওয়ার কথা ছিল এবং সকাল 8টায় শুরু হয়েছে নির্ধারিত সময় এবং কিছুক্ষণ আগে সেই প্রধান জামাতটি শেষ হয়েছে। এই মুহূর্তে যিনি খতিব রয়েছেন তিনি খুতবা পাঠ করছেন এবং খুতবা পাঠ শেষে দেশ এবং বিশ্ববাসীর জন্য এখানে বিশেষ দোয়া মোনাজাত হবে এবং এর পরে কিন্তু যারা মুসল্লিরা আসছেন তারা ঈদগাহ থেকে বাড়িতে ফিরে যাবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আজ বরিশালের প্রায় 400টি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চরমোনাই দরবার শরীফ মাঠে। এছাড়াও লাকুট যে মসজিদ রয়েছে সেই মসজিদটি বড় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং এখানে যারা এসছেন তারা একটি কথাই বলছেন যে একটি ক্রান্তি লগ্নের মধ্যে, দেশের একটি ক্রান্তি লগ্নে আজ এই ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে বা মুসলিম বিশ্ব এটি উদযাপন করছেন এবং তারা চান যে দেশে যাতে একটি স্থিতিশীল পরিস্থিতি থাকে এবং যাতে যারা সব ধর্মবর্ণের মানুষ যাতে মিলেমিশে বসবাস করতে পারেন সেটি তারা প্রার্থনা করছেন। এবং সকাল থেকে আমরা যেটা দেখেছি যে প্রধান জামাতকে কেন্দ্র করে পুরো আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর কঠোর নজরদারি ছিল, পুলিশ র্যাব সদস্যদের পাশাপাশি আমরা দেখেছি সেনাবাহিনীর টহল ছিল এবং সাদা পোশাকেও কিন্তু পুলিশ সদস্যরা এখানে এসছেন
এবং তারা নজরদারি জোরদার করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধান জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে, এছাড়াও যাতে বরিশালবাসী নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে তার জন্য যত প্রকার আইনশৃঙ্খলা যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, আশ্বস্ত করা হয়েছে যে বরিশালবাসী আর নগরবাসী নির্বিঘ্নে ঈদ উল ফিতর উদযাপন করতে পারবেন। এবং আমরা যারা এখানে মুসল্লিরা নামাজ পড়তে এসছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও তো নির্বিঘ্নে এখানে এসছেন এবং তারা চান যে শান্তিপূর্ণ পরিবেশে দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক এবং এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই যাতে তারা এই ধর্মীয় যে উৎসব ঈদ উল ফিতর সেটি উদযাপন করতে পারেন। এবং সাধারণ মানুষের মধ্যে একটু শঙ্কাও কাজ করেছে যে রাজনৈতিক যে অস্থিরতা চলছে এই অস্থিরতার মধ্যে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেটি কিন্তু তারা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার নিশ্চয়তা দেওয়া হয়েছে যে বরিশালবাসী একটি নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়েই আজ ঈদ উল ফিতর উদযাপন করতে পারবেন। শাওন। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীতে যাব। হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে সঙ্গে আছেন তারেক মাহমুদ। তারেক, ঈদের প্রথম জামাত নিশ্চয়ই এতক্ষণে শেষ হয়ে গেছে, পরের জামাতগুলো কখন অনুষ্ঠিত হবে জানাবেন আমাদের। শাওন, এইমাত্র রাজশাহীর যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহুর যে ঈদগাহ ময়দান রয়েছে সেখানে এইমাত্র নামাজ শেষ হয়েছে প্রথম জামাত এবং সকাল 8টায় যেহেতু এই প্রধান জামাত ছিল এবং এর পরে রাজশাহী আমি যতটুকু জানতে পেরেছি যে সকাল 7টা থেকে কিন্তু এই প্রথম যে জামাত রুয়েটে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশলী বিশ্ববিদ্যালয় যে রুয়েট সেখানে অনুষ্ঠিত হয় এবং রাজশাহী বড় মসজিদ, রাজশাহী যে টিকাপাড়া গোরস্থান রয়েছে সেখানেও কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সকাল থেকে যেমনটি দেখতে পাচ্ছি রাজশাহীর এই ঈদগাহ ময়দান জুড়ে বাড়তি যে নিরাপত্তা সেটি নেওয়া হয়েছে এবং ঈদে পর্যাপ্ত যে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা রয়েছেন এবং আমি যতটুকু মুসল্লিদের সাথে কথা বলেছি তারা বলছেন যে দীর্ঘ 1 বছর পরে তারা নামাজ পড়ে দেশ এবং জাতির কল্যাণ কামনা করেছেন এবং কামনা করে নিজেদের পরিবারের জন্য নিজেদের জন্য যে দোয়ার যে বিষয়টি সেটি কিন্তু করা হবে আর একটু পরেই এবং এই যারা মুসল্লিরা এসেছেন তারা যেমনটি বলছেন যে এই দেশে যেন সকল ধর্মের মানুষ সম্প্রীতি নিয়ে বসবাস করতে পারে, এই শান্তি যেন সম্প্রীতি যেন নষ্ট না হয় এবং এই সকলে যেন একসাথে ঈদের নামাজ দীর্ঘ 1 বছর পরে কিন্তু সকলেই স্বস্তি প্রকাশ করেছেন এবং সেই সাথে সাথে আমি যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে রাজশাহীর যে এই ঈদগাহ ময়দান রয়েছে প্রধান জামাত রাজশাহীর হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহুর যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল 8টায় কিন্তু নামাজ শেষ হয়েছে এবং এরপরে রাজশাহীর যে কেন্দ্রীয় বড় মসজিদ রয়েছে বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এই সকাল এই এবং সেই সাথে সাথে রাজশাহীর যে টিকাপাড়া গোরস্থান রয়েছে এছাড়াও রাজশাহীর 9টি উপজেলায় সকাল 8টা থেকে শুরু করে 8:30টার সময়ও কিন্তু কিছু কিছু জায়গাতে ঈদের জামাত সেটি অনুষ্ঠিত হবে এবং সেই সাথে সাথে মুসল্লিরা কিন্তু প্রধান যে প্রথম যে জামাত রুয়েটে সকাল 7টার সময় শুরু হয়, এরপরে কেন্দ্রীয় যে ঈদগাহ ময়দান রয়েছে আমি রয়েছি রাজশাহীর যে হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহুর যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সেখানে নামাজ শেষ হয়েছে। এরপরে রাজশাহীর বিভিন্ন জায়গায় আসলে সকাল এই 8টার পরেও জামাত রয়েছে, মুসল্লিরা সেখানে নামাজ আদায় করতে পারবেন। শাওন। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে ঈদের শুভেচ্ছা।